হাই গাইস, আমি ভাস্কর। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। তো চলুন প্রথমে বলবো যে আজকে আমাদের বাংলা টলিউড ইন্ডাস্ট্রির একজন স্টার যার নাম ইয়াশ দাশগুপ্ত। আপনারা কম বেশি তাকে সবাই চেনেন। তার কিছুদিন আগে তার একটা বই রিলিজ করেছিল সেন্টিমেন্টাল, এবং সেন্টিমেন্টালের পরে তার কি আপডেট হয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। এবং বলবো যে ইয়াশ দাশগুপ্ত নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে। কেন কুড়ুল মারছে সেই বিষয়টা বলছি। ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। সেইটা হচ্ছে যে ইয়াশ দাশগুপ্ত সেন্টিমেন্টাল বইটা রিলিজ হওয়ার পরে মানুষ কিন্তু তাকে একটু হলেও কিন্তু চিনতে শুরু করেছিল। তার কারণ সেন্টিমেন্টাল বইটা ফ্লপ হওয়ার পরেও কিন্তু মানুষের মনের মধ্যে, এবং যারা বইগুলো দেখেছিল, বইটা দেখেছিল সেন্টিমেন্টাল, তারা সবাই বলেছিল যে না, এই বইটা একটা দেখার মতন বই, ইয়াস ভালো চেষ্টা করেছে। আর সেখান থাকতে কিন্তু মানুষের মনের মধ্যে কিন্তু আজকে একটু হলেও কিন্তু দাগ কাটতে পেরেছিল। কিন্তু একটা জিনিস কি ভেবে দেখেছেন যে সেন্টিমেন্টাল বইটা আজ কতদিন আগে রিলিজ করেছিল, করার পরে বইটা ফ্লপ হয়ে গেছে, ডিজাস্টার হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু সেখান থাকতে ইয়াশ দাশগুপ্ত এখনো তার আপকামিং কি মুভি আসবে, আর সে কিন্তু কোনো তার সোশ্যাল মিডিয়া বলুন, কোনো টুইটার হ্যান্ডেল বলুন, কোনো ইনস্টাগ্রাম বলুন, এখনো পর্যন্ত কিন্তু কোনো আপডেট সে কিন্তু দিতে পারেনি। তাহলে এবার বলুন যে মানুষ তাকে কেন মনে রাখবে এবং কি কারণে মনে রাখবে। ভেবে দেখুন যে দেবদার খাদান, যে বইটা এখনো কবে রিলিজ করবে এখনো পর্যন্ত সেটা কেউ জানে না। কোনো সময় বলা হচ্ছে এই বছরে, কোনো সময় বলা হচ্ছে যে ওই বছরে, কিন্তু আজ খাদান রিলিজ যেদিনই হোক না কেন, আজ থাকতে কিন্তু আজ এই বইটা কিন্তু আজ কবে থাকতে কিন্তু আজ ধরতে গেলে প্রমোশন আরম্ভ হয়ে গেছে। মানুষের মনের মধ্যে একটা দাগ কাটতে পেরেছে। এই জন্যই হচ্ছে যে এই যে দেবদা বা জিদ্দা, হ্যাঁ দেবদার মতো অত আপডেট দেয় না, তাও জিদ্দার জায়গায় সে অত বড় সুপারস্টার। ঠিক আছে, সে যখনই বই আনবে না কেন সেই বইয়ের কন্টেন্ট যদি ব্যাপক লেভেল থাকে, আর জিদ্দার বই কন্টেন্ট ব্যাপক লেভেলেই থাকে, তো সেই বইগুলো সুপার হিট হবে, এটা একদম মানা কথা, বাধ্য। কিন্তু সেইখান থেকে একটা জিনিস ভেবে দেখুন যে ইয়াশ দাশগুপ্ত কি এদের মতন কি বিশাল সুপারস্টার? আজ এই ইয়াশ দাশগুপ্ত আজ ধরুন বছরে একবার বা 2 বছরে একবার আসবে, এসে টু কি আমি আছি এই রকম বললে কি কেউ কি মনে রাখবে তাকে? কেউ কিন্তু মনে রাখবে না। তার কারণ আপনাকে আপডেটের পর আপডেট, আপডেটের পর আপডেট দিতে হবে। আমার তো মনে হচ্ছে যে সেন্টিমেন্টাল ফ্লপ হয়ে যাওয়ার পরে উনি এতটা আঘাত পেয়েছে যে নেক্সট আপকামিং কি মুভি আসবে বা কোনো একটা আপডেট বা কোনো একটা পোস্ট সে কিন্তু দিতে কিন্তু ভুলে গেছে। মানুষের মনের মধ্যে যে আলোচনা যদি না থাকে, এখনকার কিন্তু কোনো স্টারই কিন্তু মানুষের মনে কিন্তু জায়গা করতে পারবে না, তাই না? ওই জন্য দেবদা কিন্তু বহুত আগে থাকতে, জিদ্দা বহুত আগে থাকতে কিন্তু বইয়ের কিন্তু প্রচার শুরু করে দিয়েছে এবং শুরু করে দেয়। এটাই হচ্ছে আজকের বিষয়। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই।